এরপরে প্রশ্ন হলো, হিজরি নববর্ষের শুভেচ্ছা জানানোর বিধান কি? নববর্ষ কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা আছে, এটি মূলত এসেছে পেগানদের থেকে, প্রকৃতি পূজারীদের কাছ থেকে। এটির পেছনে একটি বিশ্বাসগত দিক আছে। সে বিশ্বাসগত দিক ছাড়া এমনিতে কেউ যদি নববর্ষ উদযাপন করে, তাহলে সেটা বিশ্বাসগত দিক থেকে উদযাপন করার ফলে যে বিধানটি আসে, এখানে সেরকম কঠোর বিধান প্রযোজ্য হবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। পেগান বা প্রকৃতি পূজারীরা তারা বছরের প্রথম দিনকে তারা নওরোজ বলতো। ফার্সি ভাষায় নওরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনকে আনন্দ উৎসব করে, হৈ হুল্লোড় করে, আনন্দ ফুর্তি করে কাটালে সারা বছর ভালো থাকা যায়, এরকম একটি বিশ্বাস তাদের মধ্যে ছিল। ফলশ্রুতিতে তারা নববর্ষকে উদযাপন করে, ঘটা করে তারা পালন করত এবং বিভিন্ন পূজা অর্চনা তারা এই দিনকে ঘিরে করত। পরবর্তীতে পুরা পূজা অর্চনার দিকটি বাদ হয়ে গেলেও এই দিনকে উদযাপন করার দিকটি কিন্তু রয়ে যায়। খোদ খ্রিস্টান ধর্মেও কিন্তু একসময় নববর্ষ উদযাপন করার পরে উৎসাহিত করা হতো এবং কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হতো, কিন্তু পরবর্তীতে তারা নিজেরা এটাকে ধারণ করেছে, আর এখন তো মুসলমানরাও এটাকে ধারণ করে ফেলেছে। এটা হলো জেনারেলি সকল নববর্ষের জন্য কমন কথা। ইসলাম আমাদেরকে জাতীয় জীবনে দুটি উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এছাড়া ঈদের বিভিন্ন উৎসবের বা আনন্দের বিভিন্ন জাতীয় জীবন উপলক্ষ তৈরি হতে পারে। এমন কিছু হয়েছে যে জাতিগতভাবে আমরা সবাই খুশি হয়েছি, এরকম কোনো বিষয় হতে পারে। কিন্তু আনুষ্ঠানিকতার যে ব্যাপারটা আছে সেটা হলো যে ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে, এর বাইরে আর কোনো উৎসবের আনুষ্ঠানিকতা জাতীয় জীবনে, সামগ্রিক জীবনে দেওয়ার কথা ইসলাম বলেনি। বিধায় নববর্ষ উদযাপন করাটা মৌলিকভাবে ইসলাম নির্দেশিত কোনো বিষয় নয়, বরং এটি বিজাতীয় বা ভিন্ন কালচারের প্রকৃতি পূজারীদের কাছ থেকে এসেছে। তাদের সাথে যেহেতু সাদৃশ্য গ্রহণ করা হয়, সেজন্য এটা অ্যাভয়েড করাটাই হলো উচিত, হোক সেটা হিজরি নববর্ষ কিংবা অন্য কোনো সনকে ঘিরে হোক। হিজরি নববর্ষকে ঘিরে যে আয়োজন আমরা আজকাল মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি, এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় নয়, বরং তার এরকম আর অনেক বিষয় মধ্যপ্রাচ্যে আছে। কোরআন এবং হাদিসের আলোকে ছাঁচে যদি আমরা ফেলি, তাহলে সেক্ষেত্রে এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত বা প্রশংসনীয় কোনো কাজ হতে পারে না বা সাব্যস্ত হতে পারে না।